গুড মর্নিং ছাত্রছাত্রীরা। গুড মর্নিং ম্যাম। তোমরা কেমন আছো? জি ম্যাম, আমরা ভালো আছি। ম্যাম, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাসে মর্নিং ওয়াক সম্বন্ধে কিছু কথা বলবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কিছু টিপস বলবো। তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? জি ম্যাম। শোনো, তোমরা ভোর 5টায় ঘুম থেকে উঠবে। উঠে ভালো করে অজু করে ফজরের নামাজ পড়বে। নামাজ পড়ে ভোরের আবহাওয়ায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসবে। এতে মনটাও ফুরফুরে হবে এবং শরীরটাও চাঙ্গা থাকবে। আর তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? ম্যাম, আমিও খুব ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করি। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তোমরা সর্বাধিক পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বেশি গুরুত্ব দেবে। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করবে। যে পাত্রে খাবে সেটা ভালো করে ভিম পাউডার দিয়ে পরিষ্কার করে নেবে। খাবার আগে 2 হাত সাবান দিয়ে ধুয়ে নেবে এবং ওয়াশরুম থেকে আসার সময় 2 হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবে। আর তোমাদের কারো যদি পাতলা পায়খানা হয় তাহলে তোমরা স্যালাইন বানিয়ে খেয়ে নেবে। তোমরা সবাই স্যালাইন বানাতে জানো তো? আধা লিটার জল, 1 মুঠো গুড় ও 1 চিমটে লবণ দিয়ে স্যালাইন গুলিয়ে খেয়ে নেবে। এতে তোমাদের পাতলা পায়খানা ভালো হয়ে যাবে এবং পাতলা পায়খানা হলে শরীরে যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হয় সেটা পূরণ হয়ে যাবে। আর সর্বদা সত্য কথা বলবে। জানো তো, সকল পাপের মূলেই মিথ্যা কথা, তাই কখনো মিথ্যা কথা বলবে না। ম্যাম, আমি একদম মিথ্যা কথা বলি না, সদা সর্বদা সত্য কথা বলি। আর গুরুজনদের সম্মান করে চলবে এবং শিক্ষকের আদেশ মতো চলবে এবং বাবা মার কথা মতো চলবে। জানো তো, বাবা মার কথা মতো যারা চলে তারা জীবনে সফলতার উচ্চ শিখরে পৌঁছে যায়। তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করলাম। আর একটা কথা বলে নি, আগামীকাল তোমাদের নিয়ে আমরা শিক্ষা সফরে যাব। খুব ভোরে তোমরা সকাল 7টার মধ্যে কলেজ ক্যাম্পাসে এসে বাসে উঠে পড়বে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, তাহলে আজ ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। কেমন? ওয়াও, কি সুন্দর জায়গা, তাই না ছাত্রছাত্রীরা? জি ম্যাম, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা বলো তো, শিক্ষা সফর প্রতি বছর বছর কেন দেওয়া হয়? শিক্ষা সফর হলো বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন দৃশ্য দেখে অভিজ্ঞতা অর্জন করা এবং মাইন্ডটাকে সুন্দর করে সেট আপ করা। এই যে বিশেষ করে নদীর পাড়ে কেন এলাম জানো? নদীর পাশে আসলে নদীর বাতাস, নদীর পানির ঢেউ খেলানো দেখে মনটাই ভালো হয়ে যায়। আর নদীকে মায়ের সাথে তুলনা করা হয়, তার জন্যই তোমাদের আমি নদীর পাড়ে নিয়ে আসলাম। তো সকাল 10টা বাজে এখন, তোমরা বিকেল 5টার মধ্যে যে যেখানেই পারো ঘুরে ঘুরে দেখে আসো। দেখে ঠিক 5টার মধ্যে এখানে এসে পৌঁছবে। আমি তোমাদের জন্য এখানেই অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমরা যাচ্ছি। এই যে ময়ূরী, একটা কথা শোনো, ওই দিকে একটা খুব সুন্দর পাহাড় আছে, যাবি দেখতে? হ্যাঁ, যাবো ডন ভাইয়া। আরে আস্তে আস্তে, কাউকে বলো না। ওই সুন্দর জায়গা আমি কাউকে দেখাবো না, শুধু তুমি আর আমি দেখে আসবো, কেমন? আর ওখানে গিয়ে আমরা দুজন সুন্দর ছবি উঠে আসবো। তখন সবাই কি আফসোস না করবে, কেন গেলাম না, কেন আমি ওদের নিলাম না। আচ্ছা ঠিক আছে, যাবো যাবো। চুপ করে চলে আসো, কাউকে বলো না যেন। আচ্ছা ঠিক আছে ডন ভাইয়া, আমি এক্ষুনি আসছি। এই জায়গাটা না অনেক সুন্দর, নির্জন,
কোনো কোলাহল নাই, তাই না ময়ূরী? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর ডন ভাইয়া। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে আমি এই নির্জন জায়গাতে নিয়ে এসেছি, তোমাকে নিয়ে ফুর্তি করবো বলে। কি, তুমি আমাকে নিয়ে ফুর্তি করবে? বেঈমান, বিশ্বাসঘাতক, চরিত্রহীন। আগে জানলে আমি তোমার সাথে কখনো এই জায়গায় আসতাম না। তোমার মতো চরিত্রহীনকে বিশ্বাস করে আমি ভুল করেছি। ভুল যখন করেই ফেলেছো ময়ূরী, তখন তো আর কিছু করার নেই। তাই ভুলের খেসারতটা তোমাকে এখন দিয়েই যেতে হবে। জানো তো ময়ূরী, অনেক দিন থেকে না তোমার এই দেহের প্রতি আমার অনেক লোভ ছিল। তুমি দেখতে অনেক সুন্দর, কি সুন্দর নাদুস নুদুস ফিগার। তো আজ এই শিক্ষা সফরে যখন এসেছি, তখন ভুলিয়ে ভুলায় বেড়াতে আসার নাম করে তোমাকে এই নির্জন জায়গায় নিয়ে আসতে পেরেছি। বাহ, তোমাকে নিয়ে ফুর্তি করব, কেউ কিছু বুঝতেও পারবে না, কি মজাই না লাগছে। দেখ বিশ্বাসঘাতক, বেঈমান, একটা কথা মনে রাখিস, আল্লাহ একজন আছে। কোন নারীর ইজ্জত আল্লাহ স্বয়ং রক্ষা করে। দেখিস, কোনো না কোনো উছিলায় আল্লাহ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। এ বলে কি রে বোকা ময়ূরী, এ বলিস কি? আরে এখানে তো নির্জন, কেউ নাই, তোকে আবার তোর কোন আল্লাহ রক্ষা করবে? হ্যাঁ, আরে আল্লাহ কাউকে না কাউকে পাঠাবে আমাকে রক্ষা করার জন্য। আরে বোকা কোথাকার, এখানে নির্জন, কেউ নাই, কেউ আসতেও পারবে না। আর আমি তোকে কোথায় নিয়ে এসছি কেউ জানেও না। তো কে এসে তোকে রক্ষা করবে বল দেখি? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই লম্পট চরিত্রহীন ডন আমার ইজ্জত নষ্ট করতে যাচ্ছে, বাঁচাও। জীবনে অনেক নারীর অনেক ক্ষতি করেছিস চরিত্রহীন লম্পট। আজ তোর হবে শেষ দিন। তোদের মতো চরিত্রহীন লম্পটদের কারণে নারীরা নিশ্চিন্তে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারে না। তারা পড়তে এসে ইজ্জত হারিয়ে কেউ আত্মহত্যা করে মারা যায়, আর নয়তো কেউ জীবনের মতো স্কুল কলেজ ভার্সিটি ত্যাগ করে। আর তাদের বাবা মাও মেয়েদের স্কুলে কলেজে ভার্সিটিতে পড়তে দিয়ে নিশ্চিন্তে একটা রাতও ঘুমোতে পারে না। আজ তোর হবে শেষ দিন। তোকে এমন মার মারবো যে তোর মারের চিৎকার দেখে, তোর মারের যন্ত্রণা দেখে সারা বিশ্বের যত চরিত্রহীন লম্পট আছে তারা ভয়ে শিউরে উঠবে, আর কোনো দিন কোনো নারীর প্রতি কুদৃষ্টি দেবে না। সবাই মারো, কি ঠুকরে ঠুকরে করে রক্তাক্ত করে মেরে ফেলবে। তোমাকে অনেক ধন্যবাদ লালু ভাই। আজ যদি তুমি সময় মতো না আসতে তাহলে যে কি হতো। দেখো ময়ূরী, ধন্যবাদ তুমি আমাকে দিও না, ধন্যবাদ তুমি উপর আল্লাহকে দাও। সময় মতো উপর আল্লাহ এইখানে আমাদের পাঠিয়েছিল বলেই আজ তোমার ইজ্জত রক্ষা পেল। তবে একটা কথা মনে রেখো, মেয়ে তো মেয়ে, সে কখনোই একা কোথাও যেতে হয় না। একটা কথা বলি ময়ূরী, কিছু মনে করো না। আজ তোমাদের মতো এরকম স্ট্যান্ডার্ড বেডহার্ট মেয়েদের কারণেই আজ গোটা নারী কলঙ্কিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। এই যে তোমরা সেজে গুজে বাইরে আসো ঢ্যাং ঢ্যাং করে একা বেড়াতে, সাথে কোনো গার্জেন নিয়ে আসো না, তাই তো তোমাকে এই সুযোগটাই নেই এই লম্পট ডনের মতো পুরুষেরা। একটা কথা মনে রেখো, নারী তো নারী, সে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সে নারী। তাই তাদের পর্দা করতে হয়, বোরখা পরে চলতে হয়, এবং কোথাও একা যেতে হয় না, সাথে কোনো না কোনো পুরুষ গার্জেন নিয়ে যেতে হয়। তাহলে তো আর কোনো ইজ্জতের কোনো হামলা হয় না। একটা কথা মনে রেখো, পুরুষ তো পুরুষই, সে যদি 80 বছরের বৃদ্ধ হয় তবু তাকে বিশ্বাস করবে না। যদি বিশ্বাস করেছ তো মরেছ। একটা কথা মনে রেখো, আঞ্চলিক একটা প্রবাদ আছে, পুরুষ কখনো খালু হয় না। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ লালু ভাই। এখন থেকে আমি বোরখা পরে চলবো,
সেই সাথে সারা পৃথিবীর সকল মহিলাদের বলছি, আপনারা আমার মতো পর্দা করে বাহিরে যাবেন এবং কোনো পুরুষদেরই বিশ্বাস করে একা কোথাও যাবেন না। আসো ময়ূরী, অনেক বেলা হয়ে গেল, চলো, শিক্ষা সফরের সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আসো তাড়াতাড়ি যাই। চলো লালু ভাই।